সো গাইস আমরা যেমন কি এই হোটেলে আসছি, এই হোটেলে স্টে করতে দরকার পড়ে, সেটা হচ্ছে এটা। ওকে, কোনো প্রবলেম নেই। তো আমরা যাচ্ছি একদম ব্যাঙ্গালোরের ট্যুরে। সো গাইস গুড মর্নিং সবাইকে। সকাল সকাল হয়ে গেছে। তো আমরা একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গাটা আগে ফ্রেশ হয়নি, এখনই ঘুম থেকে উঠলাম তো, আর মর্নিং বেরোয়েছি। তো ফ্রেশ হয়ে তোমাদেরকে ভিডিওটা তো আবার চলে আসছি। এবার একদম ফুল ফ্রেশ, একদম আমার আউটফিট দেখে তো মনেই হচ্ছে একদম পুরো। আর তো আমি একদম ফাইনালি বলি, আমরা যাচ্ছি একদম ব্যাঙ্গালোরের ট্যুরে। আর ব্যাঙ্গালোরের ট্রিপে সেখানে মানে খুব মজাদার। প্রথমে তো আমরা গাইস যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে মানে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর ট্রিপে, ঠিক আছে। আর আমরা মানে ওইখান থেকে নেমে গেছি, আর ওখান থেকে বাসে চলে আসছি। বাসে চলে এসে আমাদের এমন একটা ডালখোলা বাইপাসের উপর নামিয়ে দিচ্ছে। তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখান থেকে আমরা ডাইরেক্ট ট্রেনের ওপর উঠবো, মানে ট্রেনের বগিতে যাব। আর ওইখান থেকে তোমাদেরকে সব জিনিস দেখাচ্ছি যে কি হচ্ছে না হচ্ছে। আর সো এখন আমরা মানে ডালখোলা স্টেশনে পৌঁছে গেছি, আর এখান থেকে আমাদের ট্রেন আসবে। তো আমরা দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম নম্বর 1-এ। তো আমাদের ট্রেন আসবে ওই প্ল্যাটফর্মে। তো এইভাবে কিছু হচ্ছে ব্যাপার। আর দেখি এখন ট্রেন শুনলাম নাকি লেট হবে একটু। বাইরে থেকে 1 ঘন্টার ভিতর রেডি হয়ে সব বেরোয় গেছি। আর এইভাবে চলছে সব কিছু। আর দেখি তো আমাদের ট্রেন চলে আসছে, আর এই যে আমাদের ট্রেনের বগি। আমরা এখন ট্রেনের দিকে যাচ্ছি। ট্রেনের প্রথম খাবার খেয়ে নিই আমরা এখন। তো এখন আমাদের বাস মানে ট্রেনে উঠে গেছি। ট্রেনের মানে একটু হালকা পাতলা কিছু খেলাম, ঠিক আছে। খাওয়ার পর এখন আমাদের মানে ট্রেনে যাত্রা শুরু। আর আমাদের ওইখানে সময় লাগবে কমসে কম তোমার 8টার সময় আর কি কলকাতায় পৌঁছে যাবো। ওইখানে একটু রেস্ট নেবো, আর সকালবেলায় আমাদের ফ্লাইট। আর এখন গাইস এত বোরিং লাগছে বলার মতো না। তা আমি কী করেছি, একবার এদিক থেকে ওদিকে যাই, ওদিক থেকে এদিকে আসি। আর আমি আবার উপরে আমরা যেমন কি এখন দক্ষিণেশ্বর মন্দিরে দাঁড়িয়ে আছি এই প্ল্যাটফর্মে। এখানেও একদিন যাবো গাইস, আর এখানেও কিছু ভিডিও বানাবো। তো আমরা এখন শিয়ালদা থেকে নেমে গেছি, আর আমাদের সামনে রয়েছে একদম বিন্দাস এই যে ভিড়, ডেঞ্জারাস লেভেলের ভিড়। আর এইভাবে হচ্ছে আমাদের কিছু সিট, তোমরা দেখতে থাকবে, খাতারনাক। তো গাইস এখানে এসে যেমন কি প্রথমেই একটা জিনিস দেখলাম যে এখানে চা বানাতে হবে প্রথমে। তো ঠান্ডার দিনে আর ফুল একদম মজ, একদম ফুল। তো গাইস দেখাচ্ছি পুরো ব্লগ। আর স্নান বেরান করলাম, অনেক কষ্ট হয়েছে গাইস। তো দেখাই পুরো ব্লগ। আগে নিয়ে 1 কাপ প্রথমবার চা বানাইছি, কেমন হয়েছে। তো এরকম হচ্ছে কিছু ব্যাপার। তো ফুল রেডি হয়ে এখন আমরা বেরোতে হবে আমাদের এয়ারপোর্টের জন্য, কারণ আমরা এমনিতে বহুত লেট করে দিচ্ছি। আর বেরোই এখন, দেখাই এয়ারপোর্টের সিনগুলো কী কী করি না করি, ঠিক আছে। আর দেখতে থাকো এইভাবে ব্লগটাকে। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে যেমন কি আমরা মানে সল্ট লেকের যে এয়ারপোর্ট আছে ওইখানে আছি। তো এখান থেকে আমরা এখন বেরোবো, আর আমাদের শ্যুট হবে মানে আমরা যাচ্ছি মানে ওইখানে ব্যাঙ্গালোরে গিয়ে পৌঁছাবো। আর সেখানে দেখাই তোমাদেরকে কেমন কেমন কী আছে, ভিউ আছে না কী আছে, সব ইন টোটাল এখন দেখাবো তোমাদেরকে। তোমরা শুধু এন্ড অবধি দেখতে কি আমাদের মানে চেকিং হচ্ছে, মানে এখান থেকে আমরা বেরোবো। এইভাবে আমার হচ্ছে কিছু লুক, এখান থেকে যাই, তারপর বাকিটা দেখাই। যেমন কি টিকিট আমরা হাতে পেয়ে গেছি, আর এখান থেকে আমাদের মানে এই চেকিং করতে কমসে কম 1 ঘন্টা লেগে গেছে। এখানে চেকিং করতে ব্যাগ খুলতে হবে, ব্যাগের সব কিছু সামলাতে হবে। তো ফাইনালি আমাদের টিফিন শেষ করে আমরা
আমরা এখানে খাওয়া দাওয়া করছি। এরপর আমাদের 9টার সময় আর কি ফ্লাইট আছে, ওইখান থেকে চড়ে দেখাই তোমাদেরকে পুরো ব্লগ। সো এইখানে যেমন মনে হয় যে এখানে ঢোকার পরই মানে গেটের সামনে অনেক ক্যামেরাম্যান দাঁড়িয়েছিল, তো ওরা আগে থেকে খবর পেয়ে যায় যে এখানে কোনো সেলিব্রিটি আছে কি না। আর তো এরকম হচ্ছে কিছু ব্যাপার, ক্যামেরাম্যানরা তো এইভাবে দাঁড়িয়ে থাকে, আমরা গিয়েছি তো কোনো এক্সপেক্টই নেই। আর কোনো সেলিব্রিটি আসলে ভাই মানে একদম এত ফাটিয়ে ক্যামেরাটা, তো এরকম হচ্ছে কিছু ব্যাপার। এখন আমাদের মানে যে প্লেন আছে ও এখনও আরও 2 ঘন্টা লেট করবে, জানি না কিছুর জন্য। আমরা তো টাইম মতনই চলে আসছি, তো এরকম হচ্ছে কিছু ব্যাপার। আর এই যে আমাদের সামনের ভিউ। মানে খুব রিকোয়েস্ট করার পর, আমার কিন্তু এটা সিট ছিল না, আর খুব রিকোয়েস্ট করার পরে উনি যে লোকটা আছে ওনার সিট এটা ছিল, তো ওনাকে রিকোয়েস্ট করার পর উনি আমাকে মানে আমি বললাম যে স্যার এটা আমি সিট নিতে পারবো, তো দেন স্যার বললো যে ওকে কোনো প্রবলেম নেই। তো এখন আমরা মানে আমাদের মেন লক্ষ্যে পৌঁছে গেছি। এবার আমরা হাওয়াতে আছি, হাওয়াতে একদম তোমাদেরকে দেখাই। সো গাইস আমরা এখন মেঘের উপরে আছি, মেঘের উপর দিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখাই। কথা বলতে পারছি না। তো গাইস আমরা যেমন কি এই হোটেলে আসছি, এই হোটেলে স্টে করছি, এই হোটেলেই থাকছিলাম। আর পুরোই মানে এখন গিয়ে একটু বিশ্রাম নেব, কারণ এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট এই হোটেলেই আসছি ডাইরেক্ট, তো জাস্ট এইটুকু দেখতে হবে, তারপর ভিতরে গিয়ে দেখাচ্ছি। না নি হোটেলে চলে আসছি। ঢোকার পরই সব থেকে মেন জিনিস যেটা দরকার পড়ে সেটা হচ্ছে এইটা ছাড়া তো কোনো কাজই হবে না। আর এই জেট স্প্রে, এ বহুত ধার তো এটার, কাউকে যদি মারতে সারতে যাও না এই জেট স্প্রে দিয়ে একদম ডাইরেক্ট লাশ হয়ে যাবে, লাশ। সো আমরা দেখাই পরের ব্লগ।